হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আকাশ কিন্তু এখন বেশ মেঘলা, মানে রোজই সকালবেলা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম যে 6টা বাজলেই ভালো রোদ উঠে যাচ্ছে, কিন্তু আজকাল দেখি মোটামুটি 7টা সাড়ে 7টা পর্যন্ত খুব মেঘ করে থাকে, তারপর আর কি মানে রোদটা ওঠে আর কি। তো যাই হোক, এদিকে রান্নাঘরে এসেছি। রেগুলারে যে বাসনপত্রগুলো থাকে, কোনটা কোথায় থাকে সেগুলোকে ঠিকঠাক করে গোছানোর জন্য আর কি। বেশিরভাগটা এই বাসন রাখার র্যাকেরই থাকে, যেমন এই চাটুটা, তারপরে রাত্রিবেলার আটা মাখার ডেকচি, তারপরে খাবার থালা, সমস্ত কিছুই আর কি। তো ওদিকে গুছিয়ে এদিকে নিজের জন্য একটু লেবু জল করে নিয়েছি, আর এদিকে আমি বিছানা ঠিকঠাক করতে চলে এসেছি। কারণ যেদিনকে সুযোগ পাই, এর আগের অনেক ব্লগে তোমাদেরকে বলেছি, যেদিনকে সুযোগ পাই সেদিনকে এই বিছানাটা সবার আগে পরিষ্কার করি। কারণ কি হয়, যদি বিছানায় কোনো রকম কোনো ধুলো টুলো থাকে তাহলে সেইগুলো ঘর ঝাঁট দেওয়া বা মোছার সাথে সাথে চলে যায়। কিন্তু যেদিনকে ঘর ঝাঁট দেওয়া এবং মোছার পরেই বিছানাটা পরিষ্কার করি না, সেদিন মনে একটু খুঁতখুত তো করেই আর কি। তো এদিকে সমস্ত কিছু কাজকর্ম বাড়িতে মোটামুটি টুকটাক করে আমি আর বড়মশাই বেরিয়েছি হচ্ছে মাছ বাজারে। আর এই সকালবেলা মোটামুটি 7টা সাড়ে 7টা থেকে বেলা 12টা অবধি মাছ বাজারটা বসে। আর যদি সেটা হাটবার হয়, হাটের দিন একটু সন্ধ্যা অবধি ওরা বসে, মোটামুটি 4টে সাড়ে 4টে, যতক্ষণ ওদের কাছে মাছ থাকে তো ততক্ষণ মোটামুটি থাকেই আর কি। তো যাই হোক, এদিকে আমরা যাচ্ছি মাছ বাজারে। তবে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, মোটামুটি এই প্রথম কোনো জায়গায় মানে সাহেবগঞ্জে আসার পরে না, মাঝে মাঝে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকটা ভুলে যাই। মানে আমার বাড়ির যে দিকটা পশ্চিম দিক, সেটা মানে সেই দিকটাতে পাহাড়টা দেখা যায়, মানে একটা ভজকট ব্যাপার, যেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আর কি। তো যাই হোক, মাছ বাজার থেকে আমরা এখানে চলে এসেছি সবজি বাজারে। সকালবেলা এই জায়গাটাতে প্রচুর সবজিও বসে, মানে এখান থেকেই অনেক লোক পাইকারি নিয়ে গিয়ে বিক্রি করে। তবে এখানে ওই 250 চাইলে খুব একটা ওরা দিতে চায় না, মোটামুটি যেটাই নাও না কেন 500। তবে এখানে যেটা খুব ভালো পাওয়া যায়, না বললেই নয়, সেটা হচ্ছে পুঁই শাক। মানে এতটাই টাটকা পাওয়া যায়, যার একটা পাতাও কিন্তু ফেলতে হয় না আর কি। এখানে বাড়ি চলে এসে মাছগুলোকে ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর আজকে মাছ কিনবো না করে অনেক রকম মাছ কেনা হয়ে গেছে। বড়মশাইয়ের পছন্দের হচ্ছে রূপচাঁদা, আমি নিয়েছি হচ্ছে রুই মাছ, আর এদিকে পাবদা মাছটা দুজনেই আমরা খুবই ভালোবাসি। তবে রুই মাছ খুব একটা বড়মশাই খেতে ভালোবাসে না, যেহেতু কাঁটা থাকে। ওই জন্য ওর জন্য রূপচাঁদা মাছ নিয়েছে অল্প করে, আর এদিকে আমি নিয়েছি হচ্ছে আমার জন্য হচ্ছে রুই মাছ। আর এদিকে আরও একটা জিনিস আমি নিয়ে এসে বিপদে পড়েছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। সবথেকে বড় কথা হচ্ছে চিংড়ি মাছ না ওরা ওখানে ছাড়িয়ে দেয়, তবে আমার ওই ছাড়ানোটা একদম পছন্দ হয় না, সমস্ত কিছু বাদ দিয়ে দেয়। মানে যতটা তাড়াতাড়ি হয়, অনেক লোকেরই তো মাছ ছাড়ানোর ব্যাপার থাকে, নিজেদেরও অনেক কিছু মানে কেনা মানে বেচা কেনার ব্যাপার থাকে। তো সেই কারণের জন্য আমি নর্মালি সমস্ত কিছু মাছ কাটাকুটি করে নিয়ে এলেও চিংড়ি মাছটা আমি মোটেই ওদেরকে দিয়ে ছাড়াই না আর কি। আর আসার সময় আজকে একটু ইডলি নিয়ে এসেছিলাম। তবে বাড়িতে এসে খাবার কথা ছিল হচ্ছে রুটি আর তরকারি। তো বড়মশাই জিজ্ঞাসা করলো যে বাড়িতে কি সকালের ব্রেকফাস্ট হবে। আমি বললাম রুটি তরকারি। তখন ও বললো না, তাহলে ইডলি আর বড়া নিয়ে যাই, তাহলে ওটাই খাওয়াবে। কারণ ও এইসব খাবারগুলো ভীষণ পছন্দ করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না আর কি। তো ওদিকে খাওয়া দাওয়া করে মাছের জলটা ঝরে গেছে, একটু নুন মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। আর আজকে কি মাছ রান্না হবে আর কোথায় কোন মাছটা রাখবো সেইগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। কারণ এটা মোটামুটি 1 সপ্তাহ না হলেও 4 দিনের তো অন্তত মাছ বাজার। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে এখানে রোদে দিতে চলে এসেছি, কারণ দেখতে দেখতে বেলা প্রায় 10টা সাড়ে 10টা বাজে। আর এর পরে যদি জামা কাপড়গুলোকে এখানে শুকাতে দিই না, তাহলে সেই সারা দিন ধরে শুকাবে। আর কটকটে রোদে যদি দিয়ে দিই, মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে কিন্তু জামা কাপড়গুলো খুব ভালোভাবে আর কি শুকিয়ে যাবে। আর এদিকে জামা কাপড়গুলোতে একটু ক্লিপও দিয়ে দিই, কারণ পড়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা থেকেই যায়। আর আমি যখন বেরিয়েছিলাম তখন ঘরটা ঝাঁট দিয়েই গেছিলাম, কারণ একটা কাজ তো অন্তত হয়েছিল। এসে ঘর ঝাঁট দিয়ে মানে ঘরটা মুছে আর কি
তারপর চান টান করে পুজো টুজো করে এদিকে চলে এসেছি রান্না বান্না করতে। ওই যে পুঁই শাকের কথা বললাম, একদম টাটকা ফ্রেশ পুঁই শাক পেয়েছিলাম, তো সেটা নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে করব বলে। আর বাড়িতে টুকটাক সবজিপাতি রয়েইছে, পটল মানে বরবটি সমস্ত কিছু। আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে ওই মাছগুলো কি করি, মাছগুলো সব একসাথেই ঝাল করি, মানে কে আর আলাদা করে করবে। বড়মশাইয়ের রূপচাঁদা মাছ ও খাবে, আর আমার রুই মাছগুলো আমিই খাবো। তবে মাছের ঝালটা আজকে একটু অন্য রকমভাবেই করব, কারণ বড়মশাই খুব একটা ওই মানে সর্ষে জিনিসটাকে একদম পছন্দ করে না। আর আমার ওই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা হচ্ছে সব থেকে প্রিয় মানে লাগে আর কি। তো ওই সমস্ত কিছু মিক্সড করে আর কি আজকে একটুখানি ওই তরকারিটা বলতে মানে মাছের ঝালটা বলতে পারো করব। আর এদিকে কুমড়ো, পটল, বরবটি, বেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সবজিগুলোকে ভাজা করছি। আর সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে তো মাছের মাথাটাকে ভেজেই রেখেছিলাম, তো দুটো মানে একটাই মাছের মাথা আধা আধা করে দিয়েছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে এই মাছের মাথা দিয়ে পুঁই শাক বা শুধু পুঁই শাক, আগের ব্লগে তোমাদেরকে শুধু পুঁই শাকের ভিডিও দেখিয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লাগে আর কি। একটু আদা বাটা, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, আর অল্প করে একটু চিনি দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করব। তবে যাই হোক, বেশ কয়েকদিন ধরেই পুঁই শাক খুব ভালোভাবে খাওয়া হচ্ছে। ওই যে হয় না, যখন যেটা খাওয়া হয় তখন সেটা রোজই খাওয়া হয়, আর যখন যেটা খাওয়া হয় না হয়তো দেখা গেল 1 মাস সেটার কোনো কোনো রকম কোনো কিচ্ছু নেই আর কি। তো ওইদিকে পুঁই শাক হয়ে গেছে, আর এদিকে একটুখানি কালো জিরে দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা করে নিচ্ছি। আর আমি ওদিকে একটা মশলা আজকে পেস্ট করেছিলাম, সর্ষে, তারপরে পোস্ত, টমেটম, কাঁচা লঙ্কা, আদা বাটা সমস্ত কিছু দিয়ে, আর ওখানে একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, দিয়ে একটুখানি পেস্ট বানিয়েছিলাম। আর এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এদিকে ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু ধনেপাতা। তো তাহলেই মোটামুটি আমার মাছের ঝাল আর কি পুরোপুরিভাবে রেডি। আজকের খাবারটা কিন্তু দারুণ। তবে সবশেষে একটা কথাই বলা, এত রান্না করেছিলাম যে বরমশাই দুপুরে খেতে আসবে বলে, কিন্তু যেদিন এই রান্নাগুলো করেছিলাম সেদিন রান্না করার পরে আর কি আমাকে ফোন করে বলেছিল সে ওই দিনকে আর খেতে আসবে না। তো যাই হোক, এই যে নিজের জন্যই এখন প্লেট সাজাচ্ছি, কিছু করার নেই, একা একাই খেতে হবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা।